সাগর পদ্মবিলাবাসী তত্ত্বজ্ঞানী হরিনামে মত্ত অহর্নিশি সত্যবাদী জিতেন্দ্রিয় পুরুষরত হরে একাদশী ব্রত তুলসী সেবন তিন সন্ধ্যামালা জপ তিলক ধারণ হরিনাম ছাপায় অঙ্গে অতি সুশোভন নিত্য নিত্য প্রাতঃকৃত স্নানাদি তর্পণ গুরু পূজা কৃষ্ণ পূজা নৈবেদ্য অর্পণ পক্ষে পক্ষে একাদশী শ্রীহরিবাস স্তব পাঠ নাম পাঠ নাহি অবসর চৈতন্য চরিতামৃত পরে ভাগবত সাধু সেবা মহোৎসব করে অবিরত দেবাহারি এক সন্ধ্যা নাহি দিভোজন আতপ তণ্ডুলয়ন লাভরাবেঞ্জন তৈল মাৎস ত্যাগী ভাগ্যে দিনে একবার রাত্রে কিছু ফলায়া কবুয় হেন করে হেন মতে সদা করে বিশুদ্ধ ভজন হরে নাম সংকীর্তনে যত দিবৈবাজি যুক্ত হলো কার্তিক মাসেতে আর হয়ে ভুগিলে কত দিন পালাজার হলো তার 2 মাস পরে একদিন হয় একদিন অন্তরে সেইভাবে গেল জ্বরের জ্বালায়া নাহি পারিতে ফাল্গুন মাসে পারিল চৈত্র মাসে সে হইল আরো ক্রমশ জ্বরে দুর্বল হতেছে ভালো চিকিৎসা কতই আসিল বাঁচিয়া বাঁচিয়া কত ঔষধ খাওয়াইল তবুর শান্তি নাই করিল শক্তি নাই প্রচলিত হইয়াছে হরিব নাম কত ঘোড়া করে ইতিহাস যারা যায় তারা আবির্ভূত শ্রীকান্ত হয়েছে যশবন্ত গেলে মাত্র সারে করিলে প্রণতি কিংবা প্রভু আজ্ঞা দিলে হয় মুখের কথায় মাত্র রোগের আলোক দৈরাগ্যকে যদি মাকে মাত্র বিশ্বাস ওর হরি ওড়া হইল হৃদয় না দেখিলে লক্ষ্য বিবাদ না ঘুষে
বসে অবশ্য তাই তো দেখি বারো আছে কি ভাবছি ওরা কান্দি ভক্ত কিংবা হরি এরি মহাপুরুষে যদি যেতে পারি পল্লবরাতে দর্শন করিব ঠাকুর অজ্ঞানী শীতে বুদ্ধিমন্ত বুদ্ধিমন্ত ইহাই আমি জানি হরি ভক্ত জ্ঞানী চূড়া হরি চূড়ামণি শরিয়াতে তারা যায় ঠাকুরের বাণী তারা যদি বলে তবে মানি করে করে আদি অন্তবিক্রম শরীর স্থানে এমন ঠাকুর তারাই জানে এত বলি গান চলে মুক্তিপুর গ্রামে রহিলেন গিয়া বুদ্ধি পথের আশ্রমে ঠাকুরের কথা সকলে শুনিল শুনিয়া পরে বড় ভক্তি জমিল ধীরে ধীরে চলে এলো পরদিন যোগী চলে যায় মনে ভয় পালাতে যারা শ্রীয়াতে ভয়ে হরি হরি বলে হরি চাঁদ বলে ডাকে ভাসে উঠ জলে হরি 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 ভদ্রগণে চক্ষু গলে কারাইল ঠাকুর গালেন বাছা নাম তোমার দশরথ বলে আমি বড় নাম মোর দশরথ কত বিলাপা প্রভু বলে তুমি তো তুমি তো বিশ্বাস আমি করই অনুষ্ঠান কখনো সৌরাচারে না হয় বিশ্বাস জ্ঞান বয়াসিনী বাছা আমার নিকটে তুই শুক্রাচারে সৌনাই মোটে তিন বেলা সন্ধ্যা করো আরো স্নানি নাম পূজা সাথে কিছু নাই কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খায় বেদি সৌচাচর নাহি ভাই ওর খাইয়ে বাছা কিসের কারো অবসুরি মনোকথা বুঝি প্রকাশিয়া কল শুনি ওহে দশরা উদ্ধারে সাধু কিবা মোরা কি জানি কি ওরা কান্দি না হয় কোথাকার বলিয়ে ওরা কান্দিকা নদীয়াতে গৌরবে গোলাপ পাতা ওরা কান্দি জন্ম কিসে অসম্ভব বীর হইল পূর্ণ হইল বড়াও সিংহ ওরা কান্দি জন্ম কিসে অসম্ভব মাতা
থাকে কিসে অসরাম কালে প্রভু বুঝিল এখন নিজরাজ জানি শুধু যুগে যুগে ভক্ত মন বুঝিয়া বেড়াও জেনে মন বুঝে মন চলো বর্ণকে চলে প্রভু ভেতরে প্রবেশে পুত্রকে দিতে চাইবে মাংস দিলে সেখানে মনে মানুষ বুঝিবে দান ধর্মে রত নির্গম ওঝে না মানুষ গায়ে রাম অতিথি কর্মীর মন ছিল পুরো লক্ষ সর্ব উজ্জ্বল বারিল সূর্য বংশের গুণায় পূজিতার হয়েছিল কবি হলে বলেছিলে রক্ষা করো মরে প্রভু বলে ওরে অতীত তোমাকে আরো আরো যদি আমি রাম পাই তাহলে নিজে রাজা বলে কাহা শুনি সিংহ আইল সকল মাংস এবারে পরিচয় দিল আমি ব্যক্ত মনে দিবারে রাঘব শ্রীরাম রঘুবার বিশেষত ভক্ত মনে জগতে এই আমি মনে মনে সবই কবিদের মন যেদিন চলিলে বলি বসন্তারো জানা মন কি জানিয়ে করি দশটা কিনা কথা লজ্জা কিনা পায় জানি স্বপ্ন গেছে লজ্জা করি আছে
হতে বোঝা মন মুক্তি পালে কিবা কেউ তুমি জগতে শিক্ষার কারণ প্রভু কয়ে শেষ লীলা বড় চমৎকার লীলা করে দেখা নিজে বোঝা শরীর দশরথ করে পদে লুটাইয়ে আদি করে সর্বে চরণ ধরে সারে বানা সারে কাছে নাই দয়া করি বলি কেন্দ্রে রেখোলা তবু কহে এত তো সাধন হল সুখতারে বৈরাগী খ্যাতি কারণ তবু কহে দশরথ তোমার জানাই তোমরাকার করে বলো বুঝিবা স্নান করিয়া কিছু খাও না কখনো স্নান না করিয়া করো ভোজন অন্ন ভাবনা দিয়া জল দিয়া কাঁচা জল দিয়াছে শুনি অন্তপুরে যাই লোকের নিকটে মা বলিয়া সাধু ডাকে করতে সাধুরে শুনি দশরথে দেখা দিত জগৎ জননী দশরথ বলে দেহি এতে আজাদি আছে প্রভু জগৎ হরিবে আর সাধু সে আনন্দ বাজারে বল রাখিয়াছে তাতে এই মাতা লক্ষ্মী তুমি আনন্দ বাজারে অর্থবস্তে তাওকে ওরাই ভরসা পাব হাসরা জগন্নাথ দেহ অন্ন খাইয়া বহির দেশে থাকিয়া বলেছে জগন্নাথ দর্শনে দাও জগন্নাথ দিল আর কাঁচা লঙ্কা দশরথ বলে কেন মৃত্যুর শঙ্কা ইচ্ছার রহিল খবর গেল অন্য পাত্র ধরে সাধু মস্তকে রাখিল বহুদিন মরুচিরা পারে চুকেতে অদ্বয়া মুক্তি পারে বড়ই বেড়েছে তুমি বড়ই সুনা সাধু কহে আর বাবা দেহ মতোরা বীর দিয়া রাখে কহে দশরথ তাহার প্রকাশ্য তাহার ভোলা মহাপ্রভু বলে দশরথ দেয়া পায়ে বিলায় মধ্যে ওড়া সঙ্গে কপালি ভাবিয়ে আয় ক্ষমতা বসি করে উপজিল
প্রভু। দশরথকে সঙ্গে লয়ে তিনি নিভৃতে কিছু কথা রাখুন করছেন, তাই বলছে দশরথের সঙ্গে থাকতে ভালো লাগে। ঠাকুর বসে ঠাকুর জিজ্ঞাসা করে মহিমা জানি বেলা করে হয় কই নাকি জলে ডুবে পান করি সেও কি বলে রাখি বিবেক বৈরাগ্য রাখি রাজসূয় হয় মনে মনে থাকি থেকে কৃষ্ণ পাওয়া যায় আর বলো আরে শোনো উপরে দেখো আত্মশুদ্ধ না হলে যায় রে পাওয়া দশরথ বলে এত দেরি করেছি ইতি কত না জানিয়া তুমি মরেছি অবদস্ত চাপা জপমালা গভীর বাহ্য ক্রিয়া সদা যতদিন নাহি ঘটে চিত্তয়ঙ্গতা ততদিন তোমরা তোমার কৃষ্ণ জয় খেলা ঢালি হয়ে ছিল যত মরিয়াছি প্রভু বলে জলে ডুবে সে প্রভু শুদ্ধ হতে নাম করিয়াছি অনন্ত পেতে পারি না বিনাশে ব্যাধি গেল চতুর্মুখায় তবু বলে আজ হতে প্রয়োজন নাই তো তোমাইতে চলে তমানে বেড়া গিয়ে হরি হরি বলে হরি নাম হরি প্রিয়া মত করো দে এই করে এক করে মানবতী নামে লক্ষ্মী শান্তির ধরিণী তারে বিনা লক্ষ্মীকান্ত নিকটে বলিলে বিয়া হবে আমি বলিয়া দিব মতে হইতেছে কত কত শিবায় শিরোনিয়া মরিচা দশরথে দিলেন
আশ্রমতে মস্তকে পারে ছিল না পুরো দিকে দশরথে কত পেতে মহাপ্রভু বলে উদর পুরিয়া রহিল বসিয়া দিনের ঠাকুর তারে বিদায় করিয়া যাত্রা করে প্রভু বলে বসিয়া হবে না করিতে কোনো লাগিবে না শুধু করিয়া আশা করো সংসার করো প্রভুকে প্রণামী সাধু করিল হাটিয়া পুষ্করিণী জলে ডুবি দিল নিজ বাণী আসিয়া দিল কাকারে বিবাহ হইল শেষে মানব ভীষণে